নমস্কার, আমি জ্যোতিষ ভাস্কর রাজীব হাসান। আজকে আমি আপনাদের সামনে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে 2024 সাল আপনার কেমন যাবে সে বিষয়ে বলবো। তার আগে যারা আমার চ্যানেলটি দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে প্রথম অবস্থায় বৃহস্পতি বসে আছে কিন্তু তার নবম স্থানে, এবং শনি বসে আছে তার সপ্তমে, অষ্টমে বসে আছে রাহু, এবং তৃতীয় বসে আছে কেতু। তাহলে নবম স্থানে বৃহস্পতি বসে থাকলে সেখানে পঞ্চমপতি নবম স্থানে সন্তান জন্মের একটা কারক হয়ে বসে থাকে এবং ভাগ্যের উন্নতির একটা পর্যায় কিন্তু থাকে। কিন্তু অষ্টমে রাহু এটা দুর্ঘটনার ইঙ্গিত, অর্থহানির ইঙ্গিত, চুরি ছিনতাই হওয়ার ইঙ্গিত এবং পাওনা টাকা আদায় করা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে খুবই কঠিন পরিস্থিতি তৈরি হবে। এবং সপ্তমে শনি রাহুর নক্ষত্রে বসে আছে, সেই রাহু অষ্টমে, পার্টনার দ্বারা আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা, স্বামী স্ত্রীর ভিতরে গোলমাল চরম পর্যায়ে পৌঁছাবে, এটাও হতে পারে, এবং চুরি ছিনতাই হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তাহলে এই বিষয়ে অবশ্যই সাবধানে থাকবেন। শনি রাহুর নক্ষত্রে ত্যাগ করবে এপ্রিল মাসের পরে, বৃহস্পতির নক্ষত্রে যাবে, সেক্ষেত্রে আপনার কিছু সফলতা সে সময় কিন্তু অবশ্যই দেবে। এবং বৃহস্পতি আপনার নবম স্থান থেকে দশম স্থানে পৌঁছাবে। যারা চাকরি নিয়ে, কর্ম নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন, কর্মে পদোন্নতি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই 24 সালটা অবশ্যই শুভ ফল দেবে। এবং প্রথম অবস্থায় বৃহস্পতি দশম স্থানে যাওয়ার পরে সে কিন্তু রবির নক্ষত্রে ভোগ করবে। তাহলে রবি তার যেহেতু লগ্নপতি বা রাশিপতি, তাহলে এই বৃহস্পতি মে মাসে যখন বৃষ রাশিতে গমন করবে, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকার সম্মান যশমান খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার সরকারি কোনো অনুকূল লাভ হতে পারে, সরকারি কোনো কাজে সুযোগ আসবে, এটা অবশ্যই আসবে। ঠিক একইভাবে রাহু বর্তমানে বুধের নক্ষত্র আছে, এই বুধ দ্বিতীয় একাদশপতি। তাহলে রাহু অর্থের হানি হয়ে কিছুটা ক্ষতির সম্ভাবনার সম্মুখীন আপনি হবেন। কিন্তু রাহু যখন বুধের নক্ষত্রে ত্যাগ করে শনির নক্ষত্রে যাচ্ছে, তখনও কিন্তু আপনি ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সাবধান হবেন। বিশেষ করে পার্টনার দ্বারা কোনো ব্যবসায় আপনি যাবেন না, এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সাবধান হবেন। শনি যখন এপ্রিল মাসের পরে বৃহস্পতির নক্ষত্রে যাবে, এই বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি, সে যাবে আবার দশমে। তাহলে কর্মক্ষেত্রে একটু জটিলতা দেখা দিলেও বাধার মতো দিয়ে আপনি কিন্তু প্রমোশন হওয়া বা সমস্যা থেকে অবশ্যই মুক্তিও পাবেন, তবে একটু ঝামেলা হয়ে আপনার উন্নতির ধারাটা বজায় থাকবে। এখন কেতু বসে আছে আপনার দ্বিতীয় স্থানে, অর্থকেন্দ্রিক ঝামেলা, আপনার সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার প্রবণতা। ঠিক একইভাবে আপনার যে আত্মীয় স্বজন, তাদের সাথেও কিন্তু একটা মতভেদ তৈরি হয়, চোখের লোকের প্রবণতা, এটা আপনার দেখা দিতে পারে। ঠিক সপ্তমে রাহু শনি, সেই শনি রাহুর নক্ষত্রে, রাহু বসে আছে অষ্টমে। তাহলে মহিলাদের ক্ষেত্রে বলবো, যারা জরায়ু সংক্রান্ত বা এই লোয়ার পার্টে কোনো সমস্যা আছে, প্রোস্টেট বা প্রস্রাব সংক্রান্ত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে। আরেকটা বিষয় বলি, রাহু যখন শনি নক্ষত্রে থাকবে, অর্থাৎ এখানে শনি নক্ষত্রে যাচ্ছে জুলাই মাসের পরে। তাহলে এই জুলাই মাসের পরে রাহু যখন শনি নক্ষত্রে যাচ্ছে, রাহু কিন্তু অষ্টমে বসে আছে, শনি কিন্তু সপ্তমে বসে আছে। তাহলে এই সময়টা স্বামী স্ত্রীর ভিতরে একটা গোলমাল, মামলা মকদ্দমা এবং কোর্ট কেস সব কিছু কিন্তু এই সময়টার ভিতরে পরিস্থিতি খারাপ তৈরি করে। সম্মান হানি, অর্থহানি, সবটাই এটা কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তাই এই সময়টা আপনারা এড়িয়ে চলবেন। 24 সালের জুলাই মাসের পর থেকে অবশ্যই সাবধান হবেন, তা না হলে
পরিস্থিতি খারাপের দিকে যাবে। ঠিক একইভাবে বৃহস্পতি যখন জুন মাসের পরে রোহিণী নক্ষত্রে যাবে, সেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র এখানে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি। তাহলে বৃহস্পতি পঞ্চমপতি, অষ্টমপতি, দ্বাদশপতির সাথে কানেকশন হয়ে বসে আছে। সন্তান আপনার কথার অবাধ্য হবে, সন্তান কিছুটা সম্মান ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং সন্তানের ক্ষেত্রে কোনো রোগ ব্যাধির প্রবণতা দেখা দিতে পারে, সেখানে তার পড়ালেখার বিঘ্নও ঘটতে পারে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে আগস্ট মাসের পরে যখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যাবে, এই মঙ্গল পঞ্চমপতি, চতুর্থপতি এবং চতুর্থপতি এবং নবমপতি। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সেই সন্তান কিন্তু আবার ফিরে আসবে এবং আপনার পড়ালেখায় বা সম্মান যশমান খ্যাতি আবার কিন্তু পুনরায় সে ফিরে পাবে। তাহলে ওই সাময়িক কয়েক মাস একটু খারাপ যাবে, তারপরে কিন্তু পরিস্থিতি আবার সঠিক পর্যায়ে পৌঁছাবে। আপনার নিজেরও সম্মান যশমান খ্যাতি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে সফলতা পাবেন। সকল কাজে, বিশেষ করে ভূসম্পত্তি, জমি জমার ব্যবসার সাথে জড়িত যারা কিংবা যারা কিনতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুবই ভালো বলা যায়। যাই হোক, সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে প্রথম রত্ন হচ্ছে রক্তপ্রবাল, দ্বিতীয় হচ্ছে পান্না এবং আপনি শুক্রের রত্ন যেটা ডায়মন্ড কিংবা জারকন পাল যে কোনো একটা দান করতে পারেন, সেক্ষেত্রেও আপনার সফলতা দেবে। যাই হোক, আজকের এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে নমস্কার।